কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। যে যারা জাতক আছেন, আজকের এই ভিডিও আপনাদের জন্য, আপনাদের জন্যই হতে চলেছে আজকের বিশেষ বার্তা মা কালীর। কেন মা কালীর? কারণ নবরাত্রি চলছে। বন্ধুরা, আপনারা জানেন এখন নবরাত্রি চলছে এবং মা কালীর বিশেষ বার্তা কিন্তু একটা এনার্জির মাধ্যমে আসছে আপনাদের জন্য, এবং সেটা আমরা বুঝতে পারছি যারা ট্যারোট কার্ড রিড করি। আমার থেকেও যারা প্রাজ্ঞ আছে তারা তো বুঝছেনই, আমিও বুঝতে পারছি। আপনাদের জন্য সেই বার্তাই নিয়ে আজকের এসেছি। ভিডিও পুরো দেখতে হবে, পুরো দেখে না দেখলে কিন্তু অনেক গাইডেন্স মিস করে যাবেন। আমি আজকের আপনাদের বিশেষ কুম্ভ রাশির দুই নক্ষত্র, যদি আমি এক কুম্ভ রাশি হিসেবে বলি, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ, কুম্ভ রাশির পুরোটা নিয়েই অনেক সমস্যা চলছে। এখন ইদানিং সমস্যার আপনাদের শেষ নেই, সত্যিকারের আপনাদের সমস্যার কোনো শেষ নেই এখনো, কিন্তু সেই সমস্যা শেষ হবার সম্ভাবনা আছে। এই নবরাত্রিতে আছে, মা কালীর কিছু বিশেষ বার্তা আপনাদের জন্য আছে। এটা কিভাবে আছে? ট্যারোটের মাধ্যমে আছে। ট্যারোটের মাধ্যমে কিছু বার্তা আমরা যারা আমরা যারা কার্ড রিডার, তারা কিন্তু এই বার্তা আপনাদের জন্য আনছি, এবং আপনাদের যাতে ভালো হয়, আপনাদের যাতে সুবিধা হয়, তার জন্যই আজকে এত কিছু, তার জন্যই আজকের এই ভিডিও করা। আর তো কোনো কারণ নেই। আমি কাজ রিড করি আপনারা জানেন, আমি আপনাদের গাইডেন্স আনি আপনারা জানেন, কিন্তু আপনাদের সমস্যার যাতে সমাধান আশু হয়, সেই কারণেই আপনাদের জন্যই এটা আনা, এই ভিডিওটা আনা। সো বন্ধুরা, আমি কাজ শুরু করব আপনাদের জন্য। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন কুম্ভ রাশির, তাদের জন্য আমি কাজটা শুরু করব। তার আগে বলে নিই, প্লিজ যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, যদি আপনার পছন্দ হয় চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা একটু টিপে দেবেন। তাহলে কি, অন্য কিছুই না, আমি মোটিভেট হই আপনাদের জন্য ভিডিও আনা। সো বন্ধুরা, আমি এবার শুরু করব আপনাদের কাজ। প্রথম শুরু করব পূর্ব কালো শতবিশা নক্ষত্রের, আমি শুরু করেছিলাম ফিনান্সিয়াল দিয়ে। আমি পূর্ব ভাদ্রপদও শুরু করব ফিনান্সিয়াল দিয়ে, কারণ এই ফিনান্সিয়াল সমস্যা আপনাদের প্রথম সব থেকে বড় প্রবলেম চলছে। সো বন্ধুরা, আমি শুরু করছি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির ফিনান্সিয়াল সমস্যা নিয়ে মা কালীর কী বার্তা আছে। দেখুন বন্ধুরা, আপনাদের প্রবলেমের সঙ্গে কিন্তু মা অ্যাডজাস্টেবল শক্তি আমাদের কার্ডের মাধ্যমে দিয়েছেন। মা চামুন্ডা, মা চামুন্ডার এনার্জি আপনাদের জন্য মা সাজেস্ট করছেন যে ফিনান্সিয়াল প্রবলেমে আপনারা মা চামুন্ডার শক্তিকে ইউটিলাইজ করুন। কিভাবে করবেন? মা কিন্তু ডার্কনেস নিজে, এবং যিনি ডার্কনেস হন তিনি কিন্তু ডার্কনেস থেকে বার করেন। অর্থাৎ মা চামুন্ডা কিন্তু আপনাদের ডার্কনেস থেকে বেরিয়ে আসার কথাই বলছেন এর মাধ্যমে। সো বন্ধুরা, আপনারা নিজের ডার্কনেসের আপনাদের অর্থ কী দাঁড়াচ্ছে? আপনাদের এই মুহূর্তে হাতে টাকা পয়সা থাকছে না, আপনারা এই মুহূর্তে ফিনান্সিয়াল স্টাকনেস অনুভব করছেন, আপনারা এই মুহূর্তে কোনো পেমেন্ট আসার হোক, আপনাদের কোনো টাকা পয়সা পাওয়ার জায়গা শিওর তৈরি হচ্ছে কিন্তু আটকে যাচ্ছে। আমি বলছি না এটা আপনাদের কারণে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে। সো বন্ধুরা, এইখানে মায়ের একটা শক্তি আপনাদের কিন্তু সাহায্য এবার করবে। এখানে এইটা হয়তো, এই জায়গাটা হয়তো খুলতে চলেছে এবার, ঠিক আছে? এবং আপনাদের জন্য একটা যেহেতু নবরাত্রি চলছে, নবরাত্রির কালও বলেছিলাম, আজও বলছি, নবরাত্রির 3 দিন খুব গুরুত্বপূর্ণ, সপ্তমী, অষ্টমী, নবমী। এই সপ্তমী, অষ্টমী, নবমীর দিন আপনারা পারলে মা দুর্গা, চামুন্ডার মূর্তি তো ঘরে রাখা যায় না, মা চামুন্ডার কোনো ছবি বা মূর্তি ঘরে রাখা যায় না, তো যেহেতু উনি গার্হস্থ্য পূজিত নন, সেই কারণে আপনারা
মা দুর্গার সামনেই মা চামুণ্ডার উদ্দেশ্যে গোটা ফল, সুজি, শীতল পানীয় অর্থাৎ ডাবের জল, মিছরির জল, এগুলো মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন। 3 দিনই অর্পণ করুন আপনারা, দেখবেন। আর এই নবমী পার হবার পর ধীরে ধীরে না এই সমস্যা অনেকখানি কমতে শুরু করবে। এটা দেখবেন মায়ের আশীর্বাদে কমবে, মায়ের আশীর্বাদে কমবে। সো যারা এই ফিনান্সিয়াল স্টাকনেসে ভুগছিলেন এতদিন, তারা কি এটা করে দেখুন, আশা করছি ফল পাবেন। মায়ের আশীর্বাদে আপনারা ফল পাবেন। দেখুন বন্ধুরা, ট্রাই করে দেখুন। এবার আমি আপনাদের সব থেকে বড় আরেকটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে যারা কাজ, এই কুম্ভ রাশি পুরো ভাদ্রপদ, যারা কাজের খোঁজে এতদিন ছিলেন বন্ধুরা, তারা কিন্তু মানে এবার কিছু কি সুরা হতে চলেছে। নতুন কাজের সন্ধান যারা করছিলেন, আপনাদের শতবিশার থেকেও আপনাদের এই সমস্যা বেশি হচ্ছিল এতদিন। এবার আমি দেখব যে কুম্ভ রাশির পুরো ভাদ্রপদ নক্ষত্রের যারা আছেন, তারা কি কোনো নতুন কাজের সম্ভাবনা এবার আপনাদের আসছে, মা কি বার্তা দিচ্ছে। অ্যাচিভমেন্টের কার্ডই এসছে বন্ধুরা। মা কাত্যায়নীর মাধ্যমে মা কালী আপনাদের শক্তির এনার্জি দিচ্ছে। দেখুন, মা কাত্যায়নীর শক্তি, মা কাত্যায়ন নন্দিনী কাত্যায়নীর শক্তির এনার্জি দিচ্ছে। অর্থাৎ নতুন অ্যাচিভমেন্ট কিন্তু আপনারা এবার করতে চলেছেন। প্রস্তুতি করুন, শুরু করুন। যারা এখনো ডিপ্রেস হয়ে বসে রয়েছেন যে কি হবে না হবে, প্রস্তুতি শুরু করে দিন। যে কোনো মাধ্যমে যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছিলেন, তারা সরকারি চাকরির জন্য পড়া শুরু করে দিন, সামনে চান্স কিন্তু আসছে। যারা ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন, একদম জোর কদমে শুরু করে দিন, চান্স আসছেই আসছে। সো বন্ধুরা, মা কিন্তু বার্তা দিচ্ছে চান্স আসছে। মা কাত্যায়নীর দেখুন বন্ধুরা, দেখুন মায়ের নিউ অ্যাচিভমেন্ট কিন্তু বোঝাচ্ছে মা, নিউ অ্যাচিভমেন্ট। অর্থাৎ আপনারা কিন্তু অ্যাচিভ করতে চলেছেন নতুন কিছু। একদম মায়ের আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে এবং আপনারা কিন্তু এবার লেগে পড়ে উঠুন। আপনাদের হবে কিন্তু মনে হচ্ছে এবার আপনাদের হয়ে যাবে। অনেক দিনের অপেক্ষা করেছেন, অনেক দিনের ঝামেলা পুড়িয়েছেন, এবার কিন্তু হবে মনে হচ্ছে। মায়ের আশীর্বাদে এবার হবে। এবার আপনাদের দেখব ফ্যামিলি লাইফ, আর যারা লাভ রিলেশনে আছে তাদের জন্য যে পার্টনার, অর্থাৎ একে অপরের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আপনাদের শতবিশার মতো অত খারাপ না হলেও আপনারাও কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যায় ভুগছিলেন। বিশেষ করে সমস্যা হচ্ছে আপনাদের যে মানে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা আপনারা ভুগছিলেন। ঠিক আছে বন্ধুরা, এটা আমি দেখব যে মায়ের কি বার্তা আছে। আবার মা চামুণ্ডা এসছে, মা চামুণ্ডা আবার এসছেন। এর আগে একবার এসছিল। মায়ের এই শক্তি, মা কালী কিন্তু মা চামুণ্ডার এই শক্তিকে আপনাদের দুবার রিপিটেশন করলো। তার মানে কি, একবার আমি বলে নিয়েছি যে আপনারা এই সপ্তমী অষ্টমী নবমী এই 3 দিন পুজোটা করুন, ভালো হবে। আর এখন যেটা বলবো, আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্য, মা চামুণ্ডা কিন্তু ডার্কনেস হরণ করেন। সুতরাং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যারা সমস্যায় ভুগছিলেন, তারা কিন্তু এই যে আগে বললাম 3 দিনের একটুখানি আপনার নিজের মতো করে করুন না পুজোটা। ব্রাহ্মণ ডাকতে পারলে অতি ভালো, কিন্তু যেহেতু ঘরে মা চামুণ্ডার বিধিবদ্ধ পুজো যেটাকে বলে সেটা হয় না। সুতরাং মা দুর্গার সামনে আপনারা একটুখানি মাকে গোটা ফল, আবার বলছি গোটা ফল, কাটা ফল দেবেন না, মা কাটা ফল নেন না, এটা শাস্ত্রে আছে। গোটা ফল, মাকে একটু ঠান্ডা পানীয়, একটু সুজি, এগুলো বানিয়ে, একটু মিষ্টি, এগুলো দিন না, আপনার নিজের মতো করে দিন। ঠিক আছে বন্ধুরা, নিজের মতো করে দিন, কোনো অসুবিধা নেই। দিয়ে মায়ের একটা পুজো দিন, দেখবেন আপনাদের ভালো হবে। এবং আপনার যে পার্টনার, তার শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা এতদিন চিন্তিত ছিলেন, সেই জায়গাটা কিন্তু এবার ঠিক হতে চলেছে।
কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আর একটা বড় প্রবলেম এতদিন ধরে চলছে, সেটা হচ্ছে পড়াশুনোর জায়গা কিন্তু হ্যাম্পার হচ্ছে আপনাদের। এটা কিন্তু ভাইবস আসছে আমার কাছে। ঠিক আছে বন্ধুরা, দেখি মা কালী এই জিনিসের জন্য আপনাদের কি বার্তা দিচ্ছে। এখন দুবার এসছে মা চামুন্ডা, সুতরাং আপনাদের কিন্তু ডার্কনেস কাটার একটা ব্যাপার কিন্তু আছে, কাটানোর ডার্কনেস কাটানোর একটা ব্যাপার কিন্তু আপনাদের আছে। সো এটা কিন্তু মাথায় রাখবেন। এবার দেখি মা আপনাদের জন্য কি বার্তা দিচ্ছে আবার। দেখুন বন্ধুরা, মা ইন্দ্রাণীর শক্তি এসছে, অর্থাৎ রাজ শক্তি। অর্থাৎ বন্ধুরা, একটু এবার কিন্তু নিজেদের সন্তান হোক বা আপনারা নিজেরাই হোক, যারা স্টুডেন্ট, একটু মা বাবার একটুখানি যদি ভিডিওটা দেখেন তো একদম ছোট বাচ্চা থাকলে তাদের একটুখানি গাইড করে দেবেন। আর যারা আমার ভিডিওটা দেখছো, যারা স্টুডেন্ট আছো দেখছো, তারা কিন্তু, এর মধ্যে আবার ফোন আসছে, যারা স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু একটুখানি মানে ভালো করে নিজেকে ইন্সপায়ার্ড করো, অর্থাৎ তোমাকে পড়তে হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, এই এরকম একটা ইন্সপিরেশন নিজের মধ্যে আনো। রাজা কি, রাজাকে জনগণ বানায় ঠিকই, কিন্তু তার মধ্যে সেই কোয়ালিটি আছে বলেই তো জনগণ তাকে রাজা বানায়, তাই না বন্ধুরা? সুতরাং নিজেকে সেই জায়গায় কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, তবে গিয়ে কিন্তু তোমার পড়াশুনোর যে জায়গাটা হ্যাম্পার এতদিন হচ্ছিল না, সেটা কিন্তু ঠিক হবে। আর এর জন্য নবমীর দিন, এই নবরাত্রিতে নবমীর দিন মা সরস্বতী নিজের মতো করে যারা স্টুডেন্ট আছে, একটু বড় মাধ্যমিক দেবে বা দিয়েছো, এই 11-এ উঠেছো বা এইচএসে দেবে, তারা একটুখানি করো না, নিজের হাতেই মায়ের পা একটুখানি ফুল দাও, একটুখানি খাবার দাও না, কি আছে, মা সরস্বতীর নবমীর দিন, এই নবরাত্রির নবমীর দিন কাজটা করো, দেখবে ভালো হবে তোমাদের। সো বন্ধুরা, এই আজকের কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 4টে মেজর প্রবলেম নিয়ে আমি আলোচনা করলাম। এটা কিন্তু হচ্ছে, আপনারা জানেন, প্রত্যেকে জানেন। সো আপনাদের আশা করি কিছুটা গাইডেন্স দিতে পারলাম। যদি আবার বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা একটু টিপে দেবেন, আবার মোটিভেশন পাই আমি এতে। সো বন্ধুরা, আজকের মতো এইটুকু, নমস্কার।